যা হয় ভালোর জন্যে হয়। মির্জাপুর নামের রাজ্যে রাজা বিক্রমচন্দ্র শাসন করতেন। রাজা বিক্রমচন্দ্রের সঙ্গে ওনার মন্ত্রী সব সময় দাঁড়িয়ে থাকতো। রাজা বিক্রমচন্দ্রের মন্ত্রী খুব অনুগত আর সব সময় সঠিক উপদেশ দিত। কি বলবো মন্ত্রী মহোদয়, যদি আপনি না থাকতেন তাহলে আমার কি হতো? ধন্যবাদ মহারাজ। রাজা বিক্রমচন্দ্র যেখানেই যেতেন সেখানেই নিজের মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতেন। কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মন্ত্রীর সঙ্গে কথোপকথন নিশ্চয় করে নিত। মন্ত্রী মহোদয়, চলুন আজকে রাজ্যে ঘুরে আসি। সব কিছু ঠিকঠাক চলছে কি না এটাও দেখে নেব। আজ্ঞে মহারাজ, চলুন। নিজের ঘোড়ায় চড়ে রাজা বিক্রমচন্দ্র রাজ্যে ভ্রমণ করতে বেরিয়ে গেল। রাজার পেছন পেছন মন্ত্রীও আসছিল। রাজা বিক্রমচন্দ্রের ঘোড়ার সম্মুখে একটা লোক আসলো। মহারাজ, আমার সাহায্য করুন, দয়া করে আমার সাহায্য করুন। আরে রে, কি হয়েছে বলো আমাকে। মহারাজ, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, খাওয়ার জন্য কিচ্ছু নেই, দয়া করে একটু পয়সা দিয়ে দিন যাতে আমি কিছু খেতে পারি। নিজের প্রজার এরকম অবস্থা দেখে রাজা বিক্রমচন্দ্র খুব দুঃখিত হয়ে গেল। মন্ত্রী মহোদয়, আপনার কাছে কি কিছু পয়সা আছে? তাহলে ওকে দিয়ে দিন। আমি তো কিছুই নিয়ে আসিনি। না মহারাজ, তাড়াহুড়োয় আমিও কিছু নিয়ে আসিনি। আরে, আমার তো খুব খারাপ লাগছে। আমি তো চাইছি তোমাকে কিছু পয়সা দিয়ে দিই, কিন্তু আমি দিতে পারছি না। একটা কাজ করো, কালকে রাজ দরবারে এসো, আমি তোমাকে কিছু পয়সা পাইয়ে দেব। সেই লোকটা ওখান থেকে চলে গেল। মন্ত্রী মহোদয়, এটা ভালো হলো না। রাজা হয়ে আমি আমার প্রজার সাহায্য করতে পারলাম না। কোনো কথা নেই মহারাজ, ভেবে নিন যা হয় ভালোর জন্যই হয়। এতে ভালো কি হলো মন্ত্রী মহোদয়? থাক, ছেড়ে দিন, চলুন আমরা এগিয়ে যাই। কিছু ঘন্টা অবধি রাজা রাজ্যে ভ্রমণ করলো। তারপর রাজা বিক্রমচন্দ্র আর মন্ত্রী দুজনই ফিরে আসতে লাগলো। তখনই ওরা দেখলো কি ওই লোকটাই যে ওদের কাছে সাহায্য চাইছিল ও নেশা করে কাঁপতে কাঁপতে যাচ্ছে। দেখুন মহারাজ, ও কোনো বেচারা লোক ছিল না, ও আমাদের কাছে মিথ্যে কথা বলছিল আর নেশা করার জন্য আমাদের কাছে পয়সা চাইছিল। ভালোই হলো আমরা পয়সা দিইনি। আজ্ঞে মন্ত্রী, আপনি ঠিকই বলেছিলেন, যা হয় ভালোর জন্যে হয়। ওরা রাজপ্রাসাদে এসে গেল আর কাজে লেগে গেল। মন্ত্রী মহোদয়, একজন ব্যাপারী আমাদের রাজ্যে নিজের কিছু জিনিস বিক্রি করতে আসার কথা ছিল। কি হলো ওনার? হ্যাঁ মহারাজ, ও বলেছিল ও আজই আসবে। আসছেই বোধ হয়। তখনই ওই ব্যাপারী রাজপ্রাসাদে প্রবেশ করলো। প্রণাম মহারাজ। হ্যাঁ, তো বলুন আপনি কি বিক্রি করতে চান? মহারাজ, আমি মিষ্টি শরবত বিক্রি করতে চাই। ওটা খুবই সুস্বাদু হয় আর তার বিনিময়ে আপনাকে করও অনেক বেশি দেব। তো কি আমরা দেখতে পারি ওই শরবতটা কেমন? হ্যাঁ মহারাজ, আমি আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে এসেছি, আপনি এটা খান আর তারপর এর স্বাদের কথা বলুন। ব্যাপারী একটা বোতলে শরবত ভরে এনেছিল, ও ওটাকে গ্লাসে ঢেলে দিল আর রাজা বিক্রমচন্দ্রকে দিল। নিন মহারাজ, খেয়ে দেখুন আর স্বাদ বলুন। রাজা বিক্রমচন্দ্র যেই ওই গ্লাসটাকে ধরল, ওনার হাত থেকে ওই গ্লাসটা ভেঙে গেল। আরে, এটা কি হয়ে গেল? আরে, এই শরবতটা কেমন করে পড়ে গেল? আমার হাত থেকে গ্লাসটা পিছলে গেল। আরেক গ্লাস হয় যদি দিন। না মহারাজ, শুধু এক গ্লাস আপনার জন্যই নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কালকে আরেকবার শরবত নিয়ে আসবেন, আমি খেয়ে দেখব। আজ্ঞে মহারাজ, ঠিক আছে। ব্যাপারী ওখান থেকে চলে গেল। মন্ত্রী মহোদয়, আমি ওনার লোকসান করে দিয়েছি, জানি না কেমন করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। মহারাজ, কোনো ব্যাপার না, যা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে, আপনি বলছেন যখন মেনে নি। রাজা বিক্রমচন্দ্র উঠে ওখান থেকে চলে গেল। তখনই সেখানে একটা ইঁদুর আসলো আর যেখানে শরবত পড়েছিল ওটা খেতে লাগলো। শরবতটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ইঁদুরটা তৎক্ষণাৎ মারা গেল। এটা দেখে মন্ত্রী অবাক হয়ে গেল আর রাজা বিক্রমচন্দ্রকে ডাকলো। মহারাজ, ওই ব্যাপারী আমাদের শত্রু ছিল, ও আপনাকে মারতে চাইছিল। দেখুন, যেই শরবতটা ও নিয়ে এসেছিল ওটা খেয়ে এই ইঁদুরটা মরে গেল। আরে বাহ, নিশ্চয়ই ও আমাদের শত্রুই। দেখেছেন মহারাজ, আমি বলেছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ মন্ত্রী মহোদয়, আপনি একদম ঠিক বলেছিলেন। পরদিন যখন ওই ব্যাপারী আসলো তো ওকে ধরে ফেলা হলো আর ফাঁসির শাস্তি দেওয়া হলো। কিছুদিন পর যোজনা বানানো হলো কি মিত্র রাজ্যের সমস্ত রাজা একসঙ্গে শিকার করতে যাবে। মন্ত্রীজি, আজও আমার সঙ্গে শিকার করতে যাবেন, তার জন্যে তৈরি হয়ে নিন। আজ্ঞে মহারাজ। শিকারে যাওয়ার দিন এসে পড়ল
আরে কোথায় চলে গেল সবাই? কেউ আমাকে কি ফল কেটে দেবে? বারে বারে ডাকার পরেও কেউ আসলো না। মনে হচ্ছে আমাকে নিজেই ফল কেটে খেতে হবে। রাজা চাকু নিয়ে ফল কাটতে লাগলো, আর তখনই ওনার বুড়ো আঙুলটা কেটে গেল। আহ, এটা কি হয়ে গেল? মন্ত্রী সেখানে আসলো। কি হলো মহারাজ? আরে আমি ফল কাটছিলাম আর আমার আঙুলে কেটে গেল। কোনো ব্যাপার না মহারাজ, যা হয় ভালোর জন্য হয়। এটা শুনে রাজা বিক্রমচন্দ্রের খুব রাগ উঠল। মন্ত্রী মহোদয়, এটা আপনি কি বলছেন? প্রত্যেকটা জিনিসে এটা বলাটা ঠিক নয়। অন্তত এখন তো বলবেন না আমার আঙুলটা কেটে গেছে, আমাকে শিকার করতে যেতে হবে, আর আপনি বলছেন যা হয় ভালোর জন্য হয়। মহারাজ, আমি তো শুধু শুধু আমি কিচ্ছু শুনতে চাই না। সৈনিকেরা, ওনাকে বন্দি বানিয়ে নাও। সব সময় একটাই কথা বলতে থাকে। আমি অসহ্য হয়ে গেছি ওনার থেকে। ওনার যেন আজই ফাঁসি হয়ে যায়। রাজা মন্ত্রীকে ফাঁসির দণ্ড শুনিয়ে দিল। এখন সব রাজ্যের রাজারা জঙ্গলে শিকার করতে আসবে। আমি আমার রাজ্যের নাক কাটতে দিতে পারি না। আমি এই অবস্থাতেই শিকার করতে যাব। রাজা সেই সময়ই কাটা আঙুলের সঙ্গে শিকার করতে বেরিয়ে পড়ল। হঠাৎ করে রাজা বিক্রমচন্দ্রের ঘোড়া বেকাবু হয়ে গেল আর এদিক ওদিক পালাতে লাগলো। হঠাৎ করে ঘোড়ার কি হলো? আরে দাঁড়াও দাঁড়াও! ঘোড়া রাজাকে এক জায়গায় এনে নিচে ফেলে দিল। তখনই ওখানটায় কিছু জঙ্গলি লোক একসঙ্গে হয়ে আসলো আর রাজাকে নিজের সঙ্গে ধরে নিয়ে গেল। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও! বাহ, আজকে তো বলি নিজে হেঁটে এসেছে। ওরা সবাই আগুন জ্বালিয়েছিল আর কিছু মন্ত্র পড়ছিল। ওরা রাজাকে উল্টো ঝুলিয়ে দিয়েছিল। তখনই ওদের সর্দার ওখানে আসলো। বাহ, তোমরা সবাই বলিকে সঙ্গে করে নিয়ে এসেছো? দাঁড়াও, এক্ষুনি ওকে দেখছি। ওদের সর্দার রাজাকে দেখলো। তখনই ওর দৃষ্টি রাজার কেটে যাওয়া আঙুলের ওপর পড়লো। ছি ছি, এটা কাকে নিয়ে এসেছো? ওর আঙুল তো কাটা, আর আমরা এরকম কোনো মানুষকে বলি দিতে পারি না যার শরীরে আগের থেকেই কাটা আছে। এটা শুদ্ধ নয়। ওকে নিয়ে যাও এখান থেকে। ওরা সবাই রাজাকে ছেড়ে দিল। খুশি হয়ে রাজা দৌড়তে দৌড়তে রাজপ্রাসাদে আসলো তো দেখলো মন্ত্রী মহোদয় ফাঁসি হতে যাচ্ছিল। দাঁড়াও, সবাই দাঁড়াও, মন্ত্রী মহোদয়ের ফাঁসি হবে না। কি হলো মহারাজ? আপনাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। মন্ত্রী মহোদয়, আপনি একদম ঠিক বলছিলেন, যা হয় ভালোর জন্য হয়। আমি মূর্খ ছিলাম যে আপনার কথা বুঝতেই পারিনি। রাজা মন্ত্রীকে জঙ্গলে ঘটা সমস্ত ঘটনার কথা বলল। আমাকে ক্ষমা করে দিন, আজকে আমার মূর্খতার জন্যে আপনার ফাঁসি হয়ে যেত। না মহারাজ, ক্ষমা চাইবেন না, কারণ যা হয় ভালোর জন্যেই হয়। আপনার ফাঁসি হতে যাচ্ছিল, এতে ভালো কি ছিল? মহারাজ, যদি আপনি আমাকে ফাঁসির শাস্তি না শোনাতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকার করতে আসতাম। আমার আঙ্গুল তো কাটা ছিল না, ওরা আপনাকে ছেড়ে দিত আর আমাকে বলি বানিয়ে দিত। বাহ মন্ত্রী মহোদয়, এই কথাটা তো আপনি একদম ঠিক বলেছেন। শেষে আমি মেনেই গেলাম যে যা হয় ভালোর জন্যই হয়।